রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখছি যে চারপাশের লোকজন তাকিয়ে আছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। একটি ব্যানার লক্ষ্য করতে পারছি আমরা এই মুহূর্তে। নিষিদ্ধ সংগঠন। রাতে মাদ্রাসায় নামাজ চলাকালীন আচমকাই মাদ্রাসার ভিতরে ঢুকে পড়ল হলুদ কালো ডোরাকাটা রঙের এই সাপটি। বেশ কিছুক্ষণ মাদ্রাসার ঘরে অবস্থান নেওয়ার পর অবশেষে ঝোপঝাড়ের মধ্যে ফিরে যায় সাপটি। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ এই সাপটিকে দেখা গিয়েছে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুটিমারি সংলগ্ন এলাকার একটি মাদ্রাসার ঘরে। অনেকেই যখন সেখানে নামাজ পড়ছিলেন ঠিক তখনই মাদ্রাসার ঘরে চুপচাপ বসেছিল এই সাপটি। নামাজ শেষে সাপটিকে দেখতে পান মুসল্লিরা, তবে সাপটি কারো কোনো ক্ষতি করেনি। পরে অবশ্য সকলে মিলে সাপটিকে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেয়। জানা যাচ্ছে এই সাপটির নাম শাখামুঠি বা শঙ্খিনী সাপ। এর গোটা শরীর জুড়ে কালো হলুদ ডোরাকাটা দাগ রয়েছে, দেখতেও অত্যন্ত সুন্দর। জানা যাচ্ছে এই সাপটি বিষধর, কিন্তু সহজে কাউকে কামড় দেয় না। এর প্রধান খাদ্য হচ্ছে অন্যান্য সাপ। আরও জানা যাচ্ছে এই সাপটিকে দেখলে নাকি অন্যান্য বিষধর সাপেরাও ভয়ে পালিয়ে যায়, কারণ বিষধর সাপগুলিকে ধরে খেয়ে ফেলে শঙ্খিনী বা শাখামুঠি নামের এই সাপটি। মূলত আহার করার জন্য রাতের বেলাই বেশিরভাগ চলাফেরা করে শাখামুঠি নামক এই সাপটি। মাদ্রাসার ঘরে সাপ দেখতে পেয়ে কিছুটা হলেও মাদ্রাসায় থাকা মানুষজনেরা আতঙ্কিত বোধ করেন। আপনারা এই সাপটিকে কি নামে চেনেন? অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। নামাজ পড়তে এসে একটা সাপ দেখলাম। আচ্ছা, মানে মাদ্রাসার ভিতরে উঠে গেছিল? ভিতরে উঠে গেছিল সাপ। কি সাপ এটা জানেন? তো আমি তো সঠিক নামটা বলতে পারছি না। কি রকম সাপটা? সাপটা ওই হলুদ কালো। কালো হলুদ। হলুদ কালো। আচ্ছা, কি নাম বলে এটার? আমি শুনছি যে এটাকে অনেকে চন্দন পড়া নাকি বলে। ভয় তো সাধারণ একটু লাগেই। আচ্ছা, ওর জন্য একটু সতর্ক হলাম আর কি। এখন কি চলে গেছে নিরাপদ জায়গায়? সাপটা চলে গেছে নিরাপদ জায়গায়। হলুদ সাদা কালো।